আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব। সেটা হলো, আমরা অনেকে আছি যারা আমাদের নিজেদের ডকুমেন্টসগুলো পরিবর্তন করতে চাই। হতে পারে সেটা জন্ম নিবন্ধন, অথবা আমাদের একাডেমিক সার্টিফিকেট, অথবা আমাদের জাতীয় পরিচয়পত্র কিংবা পাসপোর্ট, যে যেটাই করতে চাই। তো আমি আমার সকল ডকুমেন্ট চেঞ্জ করব। আমার টোটাল ডকুমেন্টস রয়েছে 5টা। একটা হচ্ছে আমার জন্ম নিবন্ধন, এরপরে 2 নম্বর হচ্ছে আমার 5 এর সার্টিফিকেট, পিইসি বা পিএসসি বলে অনেকে। এরপর হচ্ছে আমার জেএসসি, এরপরে আমার এসএসসি, এরপর হচ্ছে আমার এইচএসসি এবং আমার এনআইডি। তো টোটাল 6টা, সরি, 6টা ডকুমেন্টস আমার চেঞ্জ করতে হবে। এখন এই 6টা ডকুমেন্টস আমি কিভাবে কি চেঞ্জ করব, কোনটা আগে কোনটা পরে, সে বিষয়ে আপনাদেরকে প্রাথমিক ধারণা দেবো যতটুকু আমি ঘাটাঘাটি করে জানতে পেরেছি। আমি এই ভিডিওটি বানানোর উদ্দেশ্য হচ্ছে যে আপনারা যাতে একদম প্র্যাকটিক্যাল অভিজ্ঞতাটা দেখতে পান। আমরা ইউটিউবে যে সকল ভিডিও দেখি সবই থিওরিটিক্যাল, আমাদেরকে জাস্ট বলে দেয় যে এই ওয়েবসাইটে যাবেন, এভাবে এভাবে করবেন, কিন্তু ওনারা কিন্তু নিজেরা করে দেখায় না। মানে হাতে কলমে যেটাকে বলি সোজা বাংলায়। তো আমি এই সিরিজটাতে আমি হাতে কলমে সবগুলো কাজ আপনাদেরকে ভিডিও আকারে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। আর প্রতিটা ভিডিওতে আমি অনেক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব, যেগুলোর মধ্য দিয়ে আমি গিয়েছি অথবা যেগুলো আপনাদের কনসিডার করা উচিত, এবং কোন তারিখে কতদিন লাগলো কোনটা ঠিক করতে, কত টাকা লাগলো। আর একটা কথা, আমি কোনো দালাল বা কোনো রকমের কোনো বাড়তি টাকা দিয়ে কিছু করব না, কোনো সুবিধা নিব না। একদম জেনুইন ভাবে, অথেন্টিক ভাবে কতদিন সময় লাগে, কত টাকা লাগে, সেটাই আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। তো স্টেপগুলো হচ্ছে, সবার আগে আমার জন্ম নিবন্ধনটা ঠিক করতে হবে। তারপর হচ্ছে আমার যে একাডেমিক সার্টিফিকেটগুলো রয়েছে সেটা ঠিক করতে হবে, এবং তারপর হচ্ছে আমার জাতীয় পরিচয়পত্রটা ঠিক করতে হবে। তো এই হচ্ছে 3টে স্টেপ। এখন আরেকটা কথা, যে কি ঠিক করবো, ঠিক করার কথা বলতেছি, আসলে ঠিক করবোটা কি? তো ঠিক করবো হচ্ছে আমার বাবা মায়ের নাম। তো অনেকে আছি আমরা যারা বাবা মায়ের নাম সংশোধন করতে চাই, দেখা যায় যে আমাদের আইডি কার্ডে তাদের নাম যেরকম তাদের আইডি কার্ডে অন্যরকম। তো আমার বেলাও সেমই সমস্যা, আমার সকল ডকুমেন্টে তাদের নাম সেম। এবং এই জন্য আমাকে খুব বেশি বেশি সমস্যায় পড়তে হয়েছে এরকম না। আমি প্রায় 2-3টা চাকরির পরীক্ষা দিয়েছি, বাংলাদেশ নেভিতে, বাংলাদেশ বিমান বাহিনীতে। তো ওগুলোতে আমার কখনো এই কাগজপত্র নিয়ে কোনো ঝামেলা হয়নি। কিন্তু আমি যতটুকু ঘাটাঘাটি করে জানতে পারলাম, বাবা মায়ের সাথে নামের যদি নিজের আইডি কার্ডের যে নাম, বাবা মায়ের আইডি কার্ডে যদি সে নাম না থাকে, তাহলে পরবর্তীতে বিদেশে যাওয়ার সময় বাবা মাকে সাথে নিয়ে সমস্যা হতে পারে, অথবা বিভিন্ন কোর্ট কাচারি, মামলা মোকদ্দমা বা যে কোনো আইনি বিষয়ক জটিলতার পড়তে হতে পারে যদি নামের অমিল থাকে, অথবা পুলিশ ভেরিফিকেশন বা পুলিশ ক্লিয়ারেন্সের সময় তারা এটা নিয়ে একটু বুঝতেই পারছেন, মানে একটু সমস্যা করতে চায় যে আপনার নিজের আইডি কার্ডের যে নাম তার সাথে তো আপনার বাবা মায়ের আইডি কার্ডের নামের মিল নেই, এটা তো হবে না, বা নানা রকম ঝামেলা। তো আমি চাচ্ছি আসলে এরকম কোনো ঝামেলা না রাখতে। তো যার কারণে আমি ঠিক করেছি যে আমি আমার সকল ডকুমেন্টস চেঞ্জ করব, একদম আমি গোড়া থেকে শুরু করব। অর্থাৎ আমি বিভিন্ন জায়গা থেকে ইনফরমেশন নিয়ে যতটুকু জানতে পেরেছি, আমার একদম জন্ম নিবন্ধনটা সবার আগে ঠিক করতে হবে। ওই জন্ম নিবন্ধন অনুসারে আমার 5 এর সার্টিফিকেটটা ঠিক করতে হবে, এবং তারপর 5 এর সার্টিফিকেট অনুসারে আমার জিএসসিটা ঠিক করতে হবে। তারপর বাকি দুটো যে এসএসসি এবং এইচএসসি রয়েছে সেগুলো সংশোধন করতে হবে, এবং সর্বশেষ এসএসসি সার্টিফিকেটটা দিয়ে আমার এনআইডিটা ঠিক করতে হবে। এরপর আমার যেহেতু পাসপোর্ট নেই, এনআইডি তথ্য অনুসারে যদি ভবিষ্যতে ইনশাল্লাহ পাসপোর্ট করি কখনো, তো সেটা এনআইডি তথ্য অনুসারে করা যাবে। এখন আরেকটা কথা হচ্ছে, আমার জিএসসি এবং পিএসসি 5 এর এবং 8 এর পরীক্ষাটা আমি কুমিল্লা বোর্ডে আন্ডার দিয়েছি যখন আমি গ্রামে ছিলাম, এবং আমার এসএসসি এবং এইচএসসি এই দুটো হচ্ছে আমার ঢাকা বোর্ডের অধীনে। এবং ভাগ্য ভালো বলা যায় যে আমার এখনো অনার্স শেষ হয়নি, আমি অনার্স 3য় বর্ষে আছি বর্তমানে। তো আমার অনার্সের সার্টিফিকেটটা নেই। আশা করি ইনশাল্লাহ আমি যদি সবগুলো ডকুমেন্ট ঠিক করে ফেলতে পারি, সেহেতু আমার অনার্স ডকুমেন্টটা ঠিক করা লাগবে না, যেহেতু আমি আমার সঠিক ইনফরমেশন দিয়ে অনার্স সার্টিফিকেটটা ইনশাল্লাহ করতে পারবো। তো এই তো পুরো জার্নিটা ইনশাল্লাহ আমি স্টেপ বাই স্টেপ শেয়ার করবো আপনাদের সাথে। অর্থাৎ সবার আগে আমি জন্ম নিবন্ধন ঠিক করবো, কিভাবে করতেছি, কত টাকা লাগতেছে, কি কি করা লাগতেছে, কোন কোন জায়গায় যাওয়া লাগতেছে, কতদিন সময় লাগতেছে, সবকিছু একদম ইন টোটাল, একদম গাড়ি ভাড়া কয় টাকা লাগতেছে, অর্থাৎ টোটাল কত টাকা খরচ হচ্ছে, এবং টোটাল কোন দিন আমি কি কাজ করতেছি, কতদিন সময় লাগতেছে, সব বিস্তারিত ইনশাল্লাহ আপনাদেরকে জানাবো। এরপরে আমি জন্ম নিবন্ধনের পরে আমি আমার 5 এর সার্টিফিকেটটা ঠিক করবো, তারপরে 8 এরটা ঠিক করবো ইনশাল্লাহ, তারপরে এসএসসি এবং এইচএসসিটা ঠিক করবো, এবং সর্বশেষ আমি আমার এনআইডি বা জাতীয় পরিচয়পত্র ঠিক করবো, একদম হাতে কলমে। আমি মনে হয় না ইউটিউবে এরকম কোনো ভিডিও আছে যে আপনাদেরকে এত মানে ডিটেলসে সবগুলো ডকুমেন্টস প্র্যাকটিক্যালি ঠিক করে দেখানো হয়েছে। তো ইনশাল্লাহ আমি চেষ্টা করবো জিনিসটা করার, যাতে করে আমার মতো যারা আছেন সমস্যার মধ্যে, তারা যাতে একটু হলেও উপকৃত হন, এটাই আমার চাওয়া। আমি কোনো পেশাদার ইউটিউবার না, তো আমার কিছু ভুলভ্রান্তি হতেই পারে কথাবার্তায়, অথবা আমার ভিডিওতে সাউন্ডে। তো এগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমি আপনাদের কাছে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব কিছুই চাচ্ছি না, কারণ আমি এটা আমার পেশা না।
আমি শুধু আপনার কাছে দোয়া চাই। যদি আপনারা এই ভিডিও থেকে একটু উপকৃত হন তাহলে জাস্ট আমার জন্য দোয়া করবেন, এটুকুই চাওয়া। আর যদি পারেন একটু শেয়ার করে দিন, কারণ শেয়ার করলে হবে কি, অন্য যারা এই সমস্যা আছে তারা উপকৃত হবে। অন্য অন্য আমাদের যে বন্ধুরা রয়েছে, অন্যান্য ভাই বোন যারা আছেন তারা যাতে উপকৃত হতে পারে, এটাই হচ্ছে আমার চাওয়া। এর পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমি আমার জন্ম নিবন্ধনটা কিভাবে ঠিক করতেছি। সবকিছু ইনশাল্লাহ ভিডিওতে দেখতে পারবেন। এরপর ধাপে ধাপে আমরা প্রত্যেকটা স্টেপ, প্রত্যেকটা ভিডিও, প্রত্যেকটা ডকুমেন্ট ঠিক করার জন্য আমি আলাদা আলাদা করে ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড করবো। আশা করি আপনারা দেখবেন এবং উপকৃত হবেন। তো এই তো, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন যাতে আমার এই কাজগুলো আল্লাহ সহজ করে দেন এবং আপনাদেরকে যাতে আমি সহজভাবে বুঝিয়ে বলতে পারি যে কিভাবে কিভাবে কি কি করতে হচ্ছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।